এ যেন শহরের নয়, এক ভাঙা রাস্তায় হারিয়ে যাওয়া জনপদের চিত্র। পাবনা শহরের প্রবেশের অন্যতম ব্যস্ত সড়ক মুজাহিদ ক্লাব থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা এখন যেন গর্ত আর কাদার রাজ্য। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের। এ নিয়ে অভিযোগ দেয়া হলেও তা দেখার জন্য কেউ নেই। কিন্তু আমরা এই রাস্তা দিয়ে কোনো রকম ভাবে সুবিধা মতন গাড়ি চালাতে পারতেছি না। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এখন পরীক্ষা চলতেছে বা বিভিন্ন স্কুল কলেজ খোলা, তাও যাতায়াত করবে কিভাবে? রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়ানো গর্ত আর উঁচু নিচু জায়গা প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারছেন না শিক্ষার্থীরা। এছাড়া পানি নিষ্কাশনের সুপরিকল্পিত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়ক জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। এর মধ্যে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নদী কাটতেছে, নদীর মাথায় ওখানে বাঁধ দিয়ে রাখেছে, তাহলে এদিকে এই ড্রেনগুলো বন্ধ, পানিটা তো যাওয়ার একটা রাস্তা লাগবে। আপনারা খালি পাইছেন কি রাস্তা উঁচু করা, রাস্তা উঁচু করা। রাস্তা উঁচু করতে করতে মানুষের কোটি কোটি টাকা দামের বাড়ি বাতিল হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে পানি ঢুকে থাকছে, পানি বেড়াচ্ছে না। আপনারা পানির নিষ্কাশনের ব্যবস্থা করেন, আর রাস্তা উঁচা না করলেও চলবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অপূর্ণ হয়ে থাকার জন্য রোডে পানি উঠে পড়ে। ওঠার কারণে এলাকার ছেলেপেলেরা, মান্যগণ্য ব্যক্তিরা এই রোডের কাজগুলি করে, কিন্তু আবার ড্রেন ভরে গেলে পানি রোডে উঠে পড়ে। সড়কটি মেরামতের জন্য বারবার দাবি জানালেও তাতে সাড়া পাওয়া যায়নি কর্তৃপক্ষের। তাই নাগরিকদের প্রশ্ন, আর কতকাল এই ভোগান্তি সয়ে যেতে হবে? এখানে প্রতি বছরই দুর্ঘটনা ঘটে। গত বছর এক মহিলা এখানে আহত হয়ে যায়। এবার এক বৃদ্ধ লোক সাইকেল নিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেছে। আর আমার বাসারই উপরের তলায় থাকে অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম। উনি গত পরশুদিন ড্রেনের মধ্যে পড়ে গিয়ে ওনার পা ভেঙে গেছে। রাস্তার উন্নয়নে খুব দ্রুতই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে হয়তো দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে পৌরবাসী। আমাদের যে আতাইকুলা রোড, বগামিয়া রোড নামে পরিচিত, এই রোডটি প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তর হইতে অনুমোদন হওয়ার পর 24/7/2025 তারিখে এটা ইজিপির মাধ্যমে টেন্ডার করে লাইভে চলে আসছে। আগামী 25 আগস্ট এটার ওপেনিং হবে, আর ওপেনিং হওয়ার পরে ইভালুয়েশন করে ইনশাআল্লাহ এটার কাজ শুরু হয়ে যাবে। উন্নয়নশীল শহরের পরিচয় তার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, আর সেই পরিচয় যখন হয় বেহাল এক প্রবেশদ্বার, তখন প্রশ্ন ওঠে পরিকল্পনা, নজরদারি আর জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে। পাবনার এই শহরের প্রবেশ পথ যেন দ্রুত ফিরে পায় তার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা, এটাই এখন স্থানীয়দের একমাত্র প্রত্যাশা। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।